উইথ অনসেট অফ মনসুন ডে টেম্পারেচার, একদমই তাই, বৃষ্টি আসার সাথে সাথে টেম্পারেচারটা তুলনামূলক কমে যায়। কিন্তু এই ঘটনাটা আবার শীতকালীন সময়তে রিভার্স হয়ে যায়। যদি ক্লাউডি ক্লাইমেট থাকে তাহলে টেম্পারেচার বেড়ে যায়। হ্যাঁ, তার কারণ কিছু না, তার কারণ হচ্ছে রিফ্লেক্টেড যেটা টেরেস্ট্রিয়াল হিট রেডিয়েশন হয় সেটা ফিরে যেতে পারে না। আর যদি ফিরে যেতে না পারে তাহলে একটা মানে যেমন আমরা গ্লোবাল ওয়ার্মিং এর কনসেপ্ট বলি, সেটাকে একটা হিট বেল্ট তৈরি করে, যে কারণে গরম লাগে। আর দেখবে শীতকালে কোনো কোনো দিন, এটা আমরা সাধারণত বলে থাকি যে আজকে আকাশ একদম পরিষ্কার ব্লু স্কাই, রাতের বেলা প্রচন্ড ঠান্ডা লাগবে। তার কারণ কি, সারা দিনের টেরেস্ট্রিয়াল রেডিয়েশন হয়ে যাচ্ছে, রাতের বেলাতে দেখবে প্রচুর পরিমাণে ঠান্ডা হয় এবং পরের দিন সকালবেলা শিশির, যেটাকে আমরা বলি ডিউ ফর্ম, সে ডিউ ভালো করে ফর্ম করতে পারে। তার কারণ আর কিছুই না, ক্লিয়ার স্কাই, আমার টেম্পারেচারটা রেডিয়েট হয়ে যেন বেরিয়ে যেতে পারে। কিন্তু এই জিনিসটাই আবার বর্ষাকালের সময়তে যদি মেঘাচ্ছন্নতা থাকে তাহলে শ্যাডোড হয় এবং বৃষ্টিপাত হওয়ার সাথে সাথে টেম্পারেচার কিছুটা হলেও তার কম দেখা যায়। ফলে এটা মনে রাখবে, ভারতবর্ষের ক্ষেত্রে যখন সাউথ ওয়েস্টার্ন মৌসুমী বায়ুর কথা বলা হচ্ছে, NITCZ স্পেসিফিক্যালি, SITCZ নয়, NITCZ দায়ী। এবং যখন দক্ষিণ দিকে সেটা চলে আসে, অর্থাৎ যখন সূর্যরশ্মি দক্ষিণ দিকে ট্রপিক অফ ক্যাপ্রিকর্নের ওপর পতিত হয়, ট্রপিক অফ ক্যাপ্রিকর্নের ওপর কোন তারিখে হয়, 22শে ডিসেম্বর তারিখে, তাহলে 22শে ডিসেম্বরের সময়টাতে আমরা SITCZ এর কথা বলতে পারি। মানে NITCZ এবং SITCZ দুটো মনসুনের জন্য দায়ী, এটা বলা যেতে পারে। মানে অ্যাসাজ কোথাও এটা কোট আনকোট লেখা নেই, বাট বলা যেতে পারে। কারণ দেখো, NITCZ ভারতবর্ষে যে মৌসুমী বায়ু আসছে, কামিং মনসুন যেটা সাউথ ওয়েস্টার্ন মনসুনের জন্য দায়ী। আর SITCZ যখন বেরিয়ে যাচ্ছে মৌসুমী বায়ু, প্রত্যাবর্তনকারী বা রিট্রিটিং মনসুন উইন্ড, তার জন্য দায়ী আমরা বলতে পারি।